নমস্কার, আপনি দেখছেন সনাতনের পথে। শ্রীমদ্ ভগবদ্গীতার বহু শ্লোকে আমরা দেখি শ্রীকৃষ্ণ বারবার বলছেন, আমি এই, আমি সেই, সব কিছুর উৎস আমি। তখন স্বাভাবিকভাবেই অনেকের মনে একটি গভীর প্রশ্ন জাগে, এখানে আমি বলতে কি শুধু মথুরা বা দ্বারকার কৃষ্ণকে বোঝানো হয়েছে, নাকি তিনি নিজেকে পরম ঈশ্বর হিসাবে প্রকাশ করছেন? আজ আমরা সহজ ভাষায় এবং শাস্ত্রীয় প্রমাণের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব। গীতার আমি একজন সাধারণ মানব নন। ভগবদ্গীতা কেবল একটি দার্শনিক গ্রন্থ নয়, এটি ভগবানের বাণী হিসাবে সম্মানিত। অর্জুনের সংশয় দূর করতে গিয়ে কৃষ্ণ যে জ্ঞান প্রদান করেন তা মানব জীবনের চিরন্তন সত্যকে প্রকাশ করে। গীতার একটি প্রসিদ্ধ শ্লোকে কৃষ্ণ বলেন, অহম সর্বস্য প্রভাবঃ, অর্থাৎ আমি সবকিছুর উৎস, সমস্ত সৃষ্টি আমার থেকেই প্রকাশিত। এই ঘোষণা কোনো সাধারণ মানুষের হতে পারে না। এখানে তিনি নিজেকে সমগ্র জগতের মূল কারণ হিসাবে পরিচয় দিচ্ছেন। তাই গীতার আমি শব্দটি পরমেশ্বরের দিকেই নির্দেশ করে। আরেকটি শ্লোকে কৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি জলের স্বাদ, সূর্য ও চন্দ্রের আলো, বেদের ওঙ্কার ধ্বনি। এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চান যে ঈশ্বর শুধু মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি প্রকৃতির প্রতিটি স্তরে বিরাজমান। আমরা প্রতিদিন যা দেখি, যা অনুভব করি, তার মধ্যেই তার উপস্থিতি রয়েছে। গীতায় আরও বলা হয়েছে, অহম আত্মা গুড়া কেশা সর্বভূতাশয় স্থিতঃ, অর্থাৎ আমি সকল জীবের অন্তরে অবস্থানকারী আত্মা। এর অর্থ ঈশ্বর আমাদের থেকে দূরে নন, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই আছেন, আমাদের চেতনার গভীরে অবস্থান করছেন। আমি শব্দের প্রকৃত অর্থ। গীতার বিভিন্ন অধ্যায়ে কৃষ্ণ তার ঐশ্বর্যিক বিভূতির কথা বলেছেন। পৃথিবীর যা কিছু মহান, সুন্দর, শক্তিশালী এবং অনন্য, সবই তার শক্তির প্রকাশ। সহজভাবে বললে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের মহিমার প্রতিফলন। একটি সহজ উদাহরণ ভাবা যেতে পারে, সূর্য আকাশে একটি মাত্র, কিন্তু তার আলো ছড়িয়ে পড়ে সর্বত্র। তেমনি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কিন্তু তার শক্তি সমগ্র সৃষ্টিতে বিস্তৃত। তাহলে কৃষ্ণ আর ঈশ্বর কি আলাদা? গীতার দৃষ্টিতে কৃষ্ণ এবং ঈশ্বর আলাদা নন। কৃষ্ণ নিজেই পরম সত্য হিসাবে কথা বলছেন। তার মুখে উচ্চারিত আমি আসলে সর্বোচ্চ চেতনার আহ্বান। যখন আমরা গীতা পড়ি তখন শুধু অর্জুন আর কৃষ্ণের সংলাপ শুনি না, আমরা শুনি স্বয়ং ঈশ্বরের সেই চিরন্তন ডাক, যা আমাদের সত্য, ধর্ম এবং আত্মজ্ঞানের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আপনি দেখছেন সনাতনের পথে। শাস্ত্রের আলোয় জীবনের সত্যকে জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সনাতনের এই যাত্রায় আমাদের সঙ্গী হন। হরে কৃষ্ণ।